ঈশ্বর, 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 ঈশ্বর কি পাপ দেয়? আসুন আজকে শুনবো ঈশ্বর কি আদৌ পাপ দেয়? নাকি এটা নিছকই একটা ধারণা বিশেষ? নমস্কার, আমার অমৃত বর্ষা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। সেই ছোটবেলা থেকে শুনে আসছি, এটা করো না, ওটা করো না, ঠাকুর পাপ দেবে, তাই না? কিন্তু ঠাকুর কি সত্যিই পাপ দেয়? এই কথা তো আমরা তখন থেকে শুনছি যখন জানতামও না যে পাপ কাকে বলে। শুধু জানতাম পাপ একটা খারাপ জিনিস, তাই ও জিনিস না নেওয়াই ভালো। সত্যি বলতে আমি এখনো জানি না ঠিক করে পাপ কি আর পুণ্য কি, আর জানতেও চাই না। তার কারণ বিচার করে তাকে কখনো পাওয়া সম্ভব নয়, তাই না জানাই ভালো। আর দেখবেন এমন কোনো লিস্ট কিন্তু কেউ প্রডিউস করতে পারবে না যেখানে লেখা আছে এই জিনিসগুলো পাপ, এই জিনিসগুলো পুণ্য, এবং ব্যক্তি, পরিস্থিতি, অবস্থান নির্বিশেষে। আমি যেটা জানি সেটা হচ্ছে কর্ম বলে একটা ব্যাপার আছে, এবং কর্মের ফল আমাদের ভোগ করতে হয় বা হতে পারে, অবশ্যই বিতর্কিত। আর সেজন্যই আমরা দেখবেন ফলহারিণী পুজো করি বাঙালিরা, যেখানে আমরা বলি পাপ পুণ্য দুটোর ফলই মা তোমার পায়ে থাক। কিন্তু আবার এক শ্রেণীর মানুষ এই ফলহারিণী পুজোয় বেশ আপেল, কলা, লেবু ইত্যাদি দিয়ে ঈশ্বরের কাছে পুজো দেয়, মায়ের কাছে পুজো দেয়। আমি জানি না এটা অজ্ঞতা নাকি ভয়ার্থ ভক্তি। যাই হোক, তো পাপ প্রসঙ্গে আসা যাক। গীতায় ৩য় অধ্যায় ৩৭ নম্বর শ্লোকে ভগবান বলছেন, কামেশ ক্রোধেশ রজোগুণ সমুদ্ভব মহাশন মহা পাপমা বিদ্ধৈমেব বৈরিণম। তার মানে হলো রজোগুণ থেকে, বিশেষত কাম এবং ক্রোধ থেকে উদ্বুদ্ধ হয়ে মানুষ যে যে কাজ করে সেটাকেই পাপ বলে গণ্য করা উচিত, তাই না? তাহলে ভগবান কি করে পাপ দিলেন? আমরা মানুষরা আমাদের নিজেদের পছন্দে, নিজেদের গুণ বা সত্তার উপর নির্ভর করে কিছু কর্ম করলাম, সেটা আলটিমেটলি পাপের আখ্যা পেল। তাহলে ভগবান তো পাপ দিলেন না। পাপ হলো আলটিমেটলি একটা চয়েস বা একটা কর্ম। কিন্তু এটা পরিষ্কার যে অজান্তে কারোর গায়ে পা দিয়ে ফেলা, বা মন্দিরে যাব, ওই ঠাকুরকে দেখব, এই প্রতিশ্রুতি করে না যেতে পারা, এগুলোকে কখনোই কিন্তু পাপের পর্যায়ে গণ্য করা যায় না। আবার যদি ভাবেন, এই যে কর্ম, যেটাকে আমরা কখনো ভালো কর্ম বা খারাপ কর্ম এবং তার ফলাফল পাপ পুণ্য বলে বিচার করছি, এগুলো আসলে ৩টি গুণের সমাহার, তাই তো? যেমন সত্ত্ব, রজ এবং তম। তো এই ৩টে গুণও তো তাঁরই গুণ, এই ৩টে গুণও তাঁরই দেওয়া। তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে আমার কর্মের মালিক কিন্তু পুরোপুরি আমি একা নই। এই ৩টে গুণের উপর নির্ভর করে আমার সত্তা তৈরি হয়েছে। যেমন বিজ্ঞানের ভাষায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই ৩টে কণার সংখ্যার প্রভেদে একটা বস্তুর মৌলিক ধর্ম বদলে যায়। ঠিক একই রকমভাবে এই সত্ত্ব, রজ এবং তম গুণের অনুপাত ভেদে একটা মানুষকে আলাদা আলাদা দেখতে লাগে। ইভেন আপনারা দেখবেন কোনো মানুষ ৫ বছর আগে একরকম ছিল,
এখন তাকে একরকম মনে হয়, আগামী 5 বছর পরে হয়তো অন্য একরকম মনে হবে। কারণ তার মধ্যে যে সত্ত্ব, রজ এবং তম গুণ রয়েছে, সেই গুণগুলো সর্বদা বাড়ছে বা কমছে। কিসের উপর নির্ভর করে? সেটাই আমাদের লাইফস্টাইল, আমাদের সাধনা, আমাদের ক্রমাগত শিক্ষা বা যোগাভ্যাস বা যাই বলুন না কেন, এই ধরনের যে কর্মগুলো আছে বা সাধন ভজন, এগুলোর দ্বারা কিন্তু আমাদের সত্ত্ব, রজ এবং তম ব্যালেন্স হয়। যাকগে, ওই পথে আমরা যাব না। আমরা যারা সাধারণ মানুষ, যেমন আমি, আপনি, আমাদের জন্য ভক্তি পথই কিন্তু সম্বল। আর সেই জন্যই স্বয়ং সারদা মা, যাকে ঠাকুর রামকৃষ্ণদেব জগৎ জননী বলে পুজো করলেন, তিনিও কিন্তু বললেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কে, তাই না? তাহলে আমরা পাপ পুণ্য সবকিছু তার উপরে ছেড়ে দিই। যতক্ষণ তিনি সঙ্গে আছেন, যতক্ষণ আমাদের তাঁর উপরে সম্পূর্ণ ভরসা আস্থা আছে, তাকে সম্বল নিয়ে আমরা এগিয়ে চলি, তাকে আত্মায় যথাযথভাবে যথাযথ সচেতনতায় বহন করে গ্রহণ করে আমরা এগিয়ে চলি। পথই হোক আমাদের শান্তি। গন্তব্যের কি দরকার? ভয়টা কিসের? যখন কর্ম তার, যখন কর্মফলও তার, তখন আমাদের ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমরা নিজেদের মতো তাকে বুকে আগলে জোরে আমরা এগিয়ে যাই। তিনি নিশ্চয়ই আমাদের সঠিক পথে সঠিক সময় চালিত করে আমাদেরকে সঠিক মার্গে পৌঁছে দেবেন। তাই ঈশ্বর কিন্তু পাপ দেন না, তিনি সদা সর্বদা আমাদের সঠিক মার্গে চালনা করার চেষ্টা করেন। এটুকুই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।